হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আমার ভিডিও দেখে বুঝেই গেছো আমি কতটা হ্যাপি আছি। আসলে এই হ্যাপিনেসটার কারণ হলো বন্ধু। সত্যি বন্ধু একটা এমন জিনিস যাদের সাথে দেখা হলে কিন্তু মন একদম খুশিতে আনন্দে ভরে যায়। তো তোমরা জানো যে আমার কিন্তু 5 বান্ধবী, তার মধ্যে আমরা এই 3 বান্ধবী ফার্স্টে বেরিয়ে গেছিলাম। আর আমাদের যে আরও 2 বান্ধবী আছে ওরা কিন্তু একটু পরে বেরিয়েছিল। মানে আমাদের কিন্তু সবারই সাথে মিট হওয়ার কথা ছিল সেদিন। অনেক দিন পর আমরা কিন্তু আবার দেখা করে ভীষণভাবে অক্সিজেন পেয়েছি। তো বিকেল 3টে-4টের দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম গাজলডোবার রাস্তায়। আমার ফ্রেন্ড কবিতা আর বুলা, ওদের দুজনের সাথে কিন্তু আমরা ফার্স্টে বেরিয়ে পড়েছিলাম। আমার যে আরও 2 বান্ধবী আছে প্রিয়াঙ্কা আর জলি, ওদের কিছু কাজ থাকার কারণে ওরা একটু পরে বেরিয়েছিল। তাই আমরা কিন্তু আগে গিয়ে গাজলডোবার ওই সুন্দর আবহাওয়াটা উপভোগ করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ নেচারের সাথে বাচ্চারা একদম ঘুলে মিলে গেছে। আর শুধু বাচ্চারাই কেন, আমরাও তো বাচ্চা হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর সানডের ওয়েদারটা এত ভালো ছিল, সকাল থেকে পুরো বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি নেই, ঠান্ডার একটা ভাব, তার মধ্যে প্রকৃতি। আমার হাজব্যান্ড, আমার ছেলে আর ওদেরও ফ্যামিলির সাথে আমরা কিন্তু এই জায়গাটা চারদিকটা দেখছিলাম যে কত সুন্দর শান্ত একটা পরিবেশ। রবিবার থাকলেও সেখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না, তোমরা দেখতেই পারছো বেশ ফাঁকাই ছিল। আর এই যে জলের জায়গাটা, ওখানে কিন্তু খুব ভালো লাগে দাঁড়াতে। তা আমি বেশ কিছুক্ষণ কিন্তু আশপাশটা ঘুরলাম, আর বাচ্চারা তো ভীষণ খুশি ছিল। আমি ওদের ইচ্ছে মতো অনেক ফটোস ক্লিক করে দিয়েছি। এরপরে আমার ফ্রেন্ডসদের ফোন চলে আসলো যে ওরাও কিন্তু বেরিয়ে পড়েছে, অনেকটা এগিয়ে গেছে। তাই ভাবলাম যে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক, একটু চা খাওয়া যাক, একটু গল্প করা যাক। তাই আমার হাজব্যান্ড বললো যে চলো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। তো দেখতে পারলাম, এই যে দেখতে পারছো সামনের বিল্ডিংটা, এটা কিন্তু একটা হোটেল। এর নাম হলো ক্যানেল ভিউ হোটেল। তো দেখতে পাচ্ছ এখানে সামনে আমরা চলে গেছি, কারণ আমার ওই বান্ধবীরাও কিন্তু চলে এসেছে। আর এখানে ছিল টি পয়েন্ট, তার পাশেই। এটা কিন্তু একদম পেট্রোল পাম্পের পাশেই আছে। আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খেলার জন্য অনেক কিছু আছে, এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে। আর বাচ্চারাও কিন্তু অনেক দিন ধরে বেরোতে পারছে না, পড়াশোনার প্রেশার। তো ওরা কিন্তু সব বন্ধুরা মিলে ভীষণ আনন্দ শুরু করে দিয়েছিল, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল, ওগুলো করছিল। আর এদিকে আমার বান্ধবীদের পেয়ে আমি তো ভীষণ খুশি। আর জানো তো ওদেরকে পেয়ে না একটা এত সুন্দর অনুভূতি আমি পেয়েছি যে কি বলবো। আমাদের বন্ধুত্ব কিন্তু খুব একটা অনেক দিনের যে বলবো তা না, মাত্র 2 বছর প্রায়, কিন্তু এর মধ্যে আমরা এত সুন্দর খুলে মিলে গেছি যে কি বলবো। আর দেখতে দেখতে আমার 2 বান্ধবী চলে আসলো, প্রিয়াঙ্কা আর জলি। ওরা আসার পরে আমরা পুরো কমপ্লিট হয়ে গেছিলাম, কারণ আমার 5 বান্ধবী একসাথে না হলে কিন্তু একদম মজা আসে না। আমরা 3 জন ছিলাম, বাট ওদেরকে ভীষণ মিস করছিলাম। ওরা যেই চলে আসলো আমাদের সবার মুখে দেখো একটা বিগ স্মাইল চলে এসেছে। তো অনেক দিন পরে কিন্তু আমাদের এই মিটিংটা হয়েছিল, তাই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ওখানে কিছু স্ন্যাক্স আর চা খাওয়ার পরে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ গল্প করলাম, বাচ্চারা খেললো, আমরাও খেললাম। এরপরে ছিল মেন থিং, আমরা কিন্তু 2টো কেক নিয়ে গেছিলাম। এই কেকগুলো কিন্তু জলি আর প্রিয়াঙ্কা নিয়ে এসেছিল। আর সেদিন ছিল দুজনের বার্থডে, মানে 2 জন দাদার, তন্ময়দা আর তন্ময়দার বার্থডে কিন্তু বেশ কিছুদিন আগে হয়েছিল, আর তনয়দার কিন্তু সানডেতেই বার্থডে ছিল। তাই 2 জন মিলে কিন্তু সুন্দরভাবে কেক কাটলো। আর 2 জনই না, সব 5 বন্ধু মিলে কিন্তু একসাথে কাটলো। দেখতে পাচ্ছ ওদের এক্সাইটমেন্ট কতটা বেশি ছিল, নাচানাচি, তালি, হাসি, সব কিছু মিলে কিন্তু একটা দারুণ একটা মাহল হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে তনয়দা আর তন্ময়দার বার্থডে সেলিব্রেশন করলাম, যেটা খুব এনজয় হয়েছিল। দেখতেই পারছো সবাই ভীষণ হ্যাপি। আর বাচ্চাদের মাইন্ডও কিন্তু একদম রিফ্রেশ হয়ে গেছিলো, কারণ তোমরা দেখতেই পেরেছো যে এবার সামার ভ্যাকেশনেও কিন্তু আমরা বের হইনি, কারণ টিউশনের এত প্রেশার ছিল, কারোর সাথে কারো মিল হচ্ছিল না। এর জন্য কিন্তু আমরা কোনো কিছু প্ল্যান করতে পারিনি। কিন্তু কালকে দেখা হয়ে আমাদের কিন্তু একদম মনটা ভরে গেছিলো। তা আমরা সবাই এখানে কেক কাট করে স্ন্যাক্স খেয়ে আনন্দ ফুর্তি করে কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে কোনো রকম প্রবলেম হচ্ছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। বাচ্চারাও খুব এনজয় করেছে, আমরা প্রত্যেকে এনজয় করেছি। এরপরে কিন্তু আমরা ব্যাক করে নিয়েছিলাম আমাদের বাড়িতে, কারণ গল্প কিন্তু তখন অনেক বাকি ছিল।
এতদিনের জমে থাকা গল্পকে এত তাড়াতাড়ি শেষ, ফ্যামিলি ফ্রেন্ডস মানে সব কিছু মিলে সব কিছু একদম দারুণ ছিল যে কি বলবো। আমি তো ভীষণভাবে এনজয় করেছি, ফুললি চার্জ হয়ে গেছি। শুধু আমি না, আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা আমার বাচ্চার বন্ধুরা, ওরাও প্রত্যেকেই সবাই ফুল চার্জ হয়ে গেছিলাম এই মিটিংটা করে। আর আমি এটা বলবো, তোমরাও কিন্তু মাঝের মধ্যে তোমাদের বন্ধু বান্ধবের সাথে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাও, দেখবে ওদের কিন্তু পড়াশোনায়ও আরও অনেকটা মন বসবে আর তোমাদের কাজেও অনেকটা মন বসবে। এখন কিন্তু ফিরে গেছিলাম আমরা আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে কিন্তু আরও কিছু গেস্ট আসার কথা ছিল। তো আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড ওরাও কিন্তু চলে এসেছিলো। তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু একটা রুমে ভীষণ আনন্দ করছে, খেলছে, মজা করছে। আর আমরা কিন্তু অন্য একটা রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড আলিপুর থেকে এসেছে, মীরা, আগের ব্লগে তোমরা দেখেছো, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের বউ, আর আমার তো ফ্রেন্ডই। আর আমাদের বান্ধবীদের দেখো, আমরা কিন্তু চুটিয়ে গল্প আড্ডা করেছি। পরে এখানেই সব অর্ডার করা হয়েছিল, খাওয়া দাওয়া সব এখানেই করেছিলাম। আমাদের গ্রাউন্ড ফ্লোরের দুটো রুমে কিন্তু আমরা ছিলাম, বাচ্চারা আর আমরা। আর উপরের ফ্লোরে কিন্তু আমাদের হাজব্যান্ডরা ছিল, ওরাও ভীষণ এনজয় করছিল। আর এরপরে কিন্তু সবাই বাড়ি চলে গেল। আর আমাদের যথারীতি পরের দিন সকালে আমার ওয়ার্কআউট, আমার ক্লাস সব কিছু আবার সেম। কিন্তু এতটা চার্জ হয়ে গেছে যে আমি কাজেও ভীষণ এনার্জি পাচ্ছিলাম। আর পরের দিন যেহেতু সোমবার ছিল, তাই সোমবারের সকালে কিন্তু শিব পুজো দিয়ে করেছিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব সুন্দর করে আমার ভোলে বাবাকে পুজো দিলাম, মনটা একদম খুশি হয়ে গেল। তো সব কিছু মিলে কিন্তু আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট ব্লগ। ওকে, বাই।